নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট 2024। স্বাধীনতা দিবসের সকালে আমরা বেরিয়ে পড়লাম আর একটা রোড ট্রিপে। এটা একটা লং উইকেন্ড ফ্যামিলি ট্রিপ। আজকে আমরা চলেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। সকাল 7:45 বাড়ি থেকে স্টার্ট করেছি। এখন আমরা NH-16 ধরে এগিয়ে চলেছি। আমরা এখন কোলাঘাটে পৌঁছেছি। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম ধোসা আর পুরি সবজি। খুব ফ্রেশ ধোসাটা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম। এর মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এখন NH-16 ধরে কোলাঘাট থেকে সোজা যাব খড়গপুরের দিকে। বর্ষাতে চারিদিক এখন শুধু সবুজ আর সবুজ। খড়গপুরের কাছে আমরা NH-16 ছেড়ে NH-49-এ পড়লাম। এই রাস্তা ধরে আমরা যাব বহেরাগোড়ার দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা খুব সুন্দর। আমরা জাস্ট ঝাড়খণ্ডে এন্টার করছি। বহেরাগোড়া থেকে আমরা NH-49 ছেড়ে NH-18 ধরে এগিয়ে চললাম জামশেদপুরের দিকে। রোদ, ছায়া আর বৃষ্টির খেলা চলছে সব সময়। রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো। আজকের যাত্রাপথের গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন বাজছে দুপুর 1:22। আমরা জামশেদপুর পৌঁছলাম। এখানে দ্য সিটি ইন হোটেলে আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম। একদম হাইওয়ের উপরেই, আর পার্কিংটা ঠিকঠাক ব্যবস্থা আছে। পনেরোই আগস্ট উপলক্ষে হোটেলটা খুব সুন্দর করে সাজিয়েছে তিরঙ্গার রঙে। এই হোটেলের রেস্টুরেন্টের নাম আরবান তারকা। আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, চিকেন 65 আর ড্রাই চিলি চিকেন। খাবারগুলো বেশ ভালো। লাঞ্চ সেরে বেরিয়েই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। চান্ডিলের কাছে NH-18 ছেড়ে আমরা NH-43 ধরলাম। আমাদের গন্তব্য এখন দশব ওয়াটারফলস।
আকাশে নানা রঙের মেঘের খেলা, তার মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে ছুটে চলেছি। দুপাশে ঘন সবুজের মধ্যে সামনে সুদূর প্রসারী রাস্তা। এখানে আমরা মেন হাইওয়ে ছেড়ে দশম ফলস যাবার রাস্তাটা ধরলাম। এই রাস্তা ধরে 10 কিলোমিটার গেলেই ওয়াটারফলসটা পাবো। কাঞ্চি নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাত খুবই সুন্দর। প্রায় সারা বছরই যথেষ্ট পরিমাণ জল থাকে। এখানে গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। এখানে রাস্তার ধারে ঠিকঠাক জায়গা দেখে গাড়ি রাখা যায়। তবে আমরা একদম সামনে পর্যন্ত এগিয়ে এলাম, কারণ আমাদের সঙ্গে বয়স্ক মানুষ আছেন, যতটা কম হাঁটতে হয়। সুন্দর করে গাড়ি পার্ক করা হয়ে গেছে। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব ফলসের দিকে। খুব অল্প কিছু সিঁড়ি নামলেই ফলসের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আরেকটু নামলে ভিউটা একদম ক্লিয়ার। এখানে নানা রকম খাবার দাবার বিক্রি হচ্ছে। তবে খাবার জিনিস ছাড়া যেটা রেয়ার সেটা হলো কুলতি। হ্যাঁ, আজকের দিনে কুলতি বিক্রি হতে সচরাচর দেখা যায়। আমরা আগেও এখানে এসেছি বছরের বিভিন্ন সময়, কিন্তু এখন এই বর্ষার সময় দশম ফলস এক ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছে। এই সৌন্দর্য দেখার জন্যই এই সময় আসা। ভালো সময় আমরা ফলস থেকে উঠে এসেছি। জাস্ট স্টার্ট করলাম আর সজোরে বৃষ্টি নামল। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি রাঁচিতে আমাদের হোটেলে।
বাজছে সন্ধে 7:10। আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল সোহরাই ইনে। এই হোটেলটা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে। সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ওপেন পার্কিং, কিন্তু সিকিউরিটি গার্ড সারাক্ষণ আছে। সেম অ্যাপার্টমেন্টে আরও হোটেল আছে। 5th ফ্লোরে হোটেল সোহরাই ইনের রিসেপশন। আমাদের ঘর 7th ফ্লোরে। সামনে একটা কমন লবি আছে। আমরা 2টো এসি ডাবল বেডের রুম নিয়েছি। 2000 টাকা করে ভাড়া, ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। ঘরগুলো বেশ ভালো। আমরা যে ঘরটা পেয়েছি সেটার খাটটা যথেষ্ট বড়, তাই রিকের জন্য আলাদা করে আর ম্যাট্রেস নিতে হয়নি। বাথরুমও একদম ঠিকঠাক। হোটেলটা রেকমেন্ডেড। আমাদের ডিনার এসে গেছে। ভাত, প্লেন ডাল, আলু জিরা, একটা মিক্স ভেজ, একটা চিকেন বাটার মশলা আর রুটি। এগুলো তন্দুরি রুটি, এইরকম তন্দুরি রুটি দিয়েছে। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের দিনের ঘোরার গল্প নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।